যুধিষ্ঠির কেন অসত্য কথা পাঁচটা কইছিলে? পাঁচটা অসত্য কথা কইছিল। হয় মুই গোটে কথা জানিଥିଲି, কি বুয়া? কেবল দ্রোণকে মারবার লাগি অশ্বত্থমা হত বলি গোটে ঠকি ଦେଇଥିଲି। বুয়া এটা তো লেখা হয়েছে বুয়া প্রশ্ন। কিন্তু পাঁচ জায়গারে অসৎ কথা কইছ। হয় আনি আরে তোর বুয়া কথা তোর রাজদেব দুতি গো লক্ষ্মী হে প্রভু মুই সত্য যুগরু যেতবেলে ব্রহ্মাকে কথা ଦେଇଥିଲି আজি যে মতে সোর কল আর বেদ মন্ত্র পাঠ কল বাবু বলিকি কাঁ বলুছন সুদেহর স্বর্গকে গলে হেলে গুটে ভরি পর্যন্ত নরক কুণ্ডকে দর্শন করিଥିଲି। বাবু আগমর্ধন যুধিষ্ঠির দেব যেতবেলে তাকর সবু জিনিস পশারে হরে দেলি। বাবু এটা পশা খেলবারটা পছর কথা তো কেনতা হইছে কেনতা হইছে গো? আগ যত গৃহে রাজা দুর্যোধন অগ্নি লগাই নদেলে আগ পাণ্ডব পাঁচ ভাই গো আর পলাই নগলে। বাবু রাজা দুর্যোধন যেতেবেলে যত গৃহরে অগ্নি লগাই দেলা বীরচন পণ্ডা সে পুরচন মন্ডা সে অগ্নির দাহ হয়ে গেল। বাবু আর জয়ন্তী সবরীর পাঞ্চ পুত্র দাহ হয়ে গেল। আর জয়ন্তী সবরী দাহ খেলা আগমর্ধন তেণু করে সমস্তে জানলে যে জয়ন্তী সবরীর পাঁচটা পুত্র আর জয়ন্তীকে এটা কুন্তি আর পাঁচটা পিলা বলে। বাবু আগমর্ধন আগ যত ঘরে আরে আগ দুর্যোধন অগ্নি লগাই নদেলে আর পাণ্ডব পাঁচ ভাই গো আর পলাই নগলে। রাজা দুর্যোধন নিয়া লগে দিলা পাণ্ডব পঞ্চ ভাই পলি গেল। যে মানে পহেলা অসৎ কথা যুধিষ্ঠির কেনে কইতিলে কেনে কইছিলে গো? আগ এক চক্রা নগ্রে দুতি গো ব্রাহ্মণ রূপরে আগ ক্ষত্রিয় পুরুষ হই কলু চাই নদেলে দুতি গো বাবু যুধিষ্ঠির দেব সর্বপ্রথমরে ঠকি দেলে এক চক্রা নগ্রে কাঁ বলি ঠকিছিলে গো? গোটে ব্রাহ্মণ ঘরে আমি ব্রাহ্মণ পুত্র বলিকি রহিলি। পহেলা ঠকলি পহেলা ঠকলে অসৎ কথা পহেলা আসিগলা যে আমি ব্রাহ্মণ পুত্র আর আমি তোমার ঘরে রহেমু বলিকি ঠকি দেলি। আধা তো দ্বিতীয়রে কেনে ঠকলে কেন ঠকলে? আগ এক চক্রা নগ্রে দুগতি আর ভিক্ষা যে মাগিলে পচারিলে ব্রাহ্মণ পুত্র কাম্ভে গো বইলে যুধিষ্ঠির ভিক্ষা মাগুছন ব্রাহ্মণর উপরে। পহেলা তো ব্রাহ্মণ লোক আমি বলিকি জনেকর ঘরে রহিলে ঘরে রহিলে। 3 নম্বরে বুলি বুলি ভিক্ষা মাগলা বেলকে আমি ব্রাহ্মণ পুত্র বলুছন ভিক্ষা গাঁ জাকর ঠকুছন। যুধিষ্ঠির দুই জায়গারে অসৎ কই সাইলেন। তত্রুচ অসৎ কেনে কইতিলে কেনে কইছিলে গো? আগ ব্রাহ্মণরু পরে পুনি আগ পাঞ্চাল দেশরে আগ দ্রৌপদী আমার কথা দুতিহা তুতো রথরে
ଯିଏ ବି ଆସିବା ସମସ୍ତଙ୍କର ଲିଷ୍ଟ ଲେଖା ହେଇଥିଲା ଆଗ ବାବୁ ଯେ କ୍ଷତ୍ରିୟ ବୈଶ୍ୟ ଶୂଦ୍ର ଯାହା ବି ଆସିବେ ବ୍ରାହ୍ମଣ ଆସିଲେ ବି ଆସିବେ ହଁ ଦେବ ଦାନବ ନର ଯକ୍ଷ କିନ୍ନର ଯେତେ ଆଲେ ବି ସମସ୍ତଙ୍କର ଲେଖା ହଉଥିଲା ଆଗ ବାବୁ ଚତୁର୍ଦୃଷ୍ଟି ଦେବ ସେଠାନେ କାଁ ବୋଲି କହିଛ କାଁ ବୋଲି କହିଛ ଆମେ ব্রাহ্মণ পুত্র বলিন আর ব্রাহ্মণ সভারে আর যাই করি কহি দেই বলু যাই নদেলে ହେଲା ଏକ ଚକ୍ରାନକ୍ରେ ଗୋଟେ ବ୍ରାହ୍ମଣ ଘରେ ବ୍ରାହ୍ମଣ ବୋଲି ଆଗ ବାବୁ 2 ନମ୍ବରରେ ଆମେ ବ୍ରାହ୍ମଣ ବୋଲି କରି ଭିକ୍ଷା ମାଗଲି ହଁ ତ ତୃତୀୟରେ ପାଞ୍ଚାଳ ଦେଶରେ ଦ୍ରୌପଦୀ ସ୍ୱୟଂବରକେ ଯେତେବେଳେ ଗଲେ ଆଗ ବାବୁ ଆମେ ବ୍ରାହ୍ମଣ ପୁତ୍ର ବୋଲି କରି ଲେଖେଇଦେଲେ ସମସ୍ତେ ଜାଣିଲେ ଯେ ବ୍ରାହ୍ମଣ ପୁତ୍ର ବୋଲି କିନ୍ତୁ ଅର୍ଜୁନ ଧନୁର୍ଧାରୀ ଅସ୍ତ୍ର ପ୍ରଯୋଗ କରି ଦ୍ରୌପଦୀকে ବିବାହ ହେଲେ। ବିବାହ ହେଲେ ଗো এটা তিনটা অসৎ বলে গেল দোষ লাগিগলা যুধিষ্ঠি দেবকী তো চতুর্থ দোষ কেন করছিলে কেন করছিলে গো আগ বিরাট দে সরে দুতি আগ কষ্ট পাল হেলে যুধিষ্ঠিতে বিরাট দেশরে তার ভাই মানে ছদ্ম করেছিলে চুরি কিন্তু তামকে নিজে যেতেবেলে যুধিষ্ঠি দেব কঙ্ক রূপকে ধারণ করেছেন আগ কঙ্ক মুহি বলি করি আর সভারে কহিলে আগ বাবু কেতেটা জায়গা হেলা চারটা জায়গা আগ হেলা চারি ধারে যুধিষ্ঠির কহিলে অসত্য আর সঞ্জীপুরে লেখুছি আগ জমপুরে লেখুছি গজমর চিত্রগুপ্ত আর গোটে অসৎ কহিଥିଲେ আর গুটা সেটা কেন গো দ্রোণকে মারবার লাগি মহাভারত যুদ্ধরে কাঁ বলি করে কহিଥିଲେ কাঁ বলি কইছিলে নর বা গুঞ্জরে অসৎ মাহত বলতে কৃষ্ণ শিখাই দিয়েছিলে আগ বাবু তেণু করি নর বয়লা সময়রে কৃষ্ণ শঙ্খ নাদ କରିଦେଲେ আগ বাবু দ্রোণ গুরু শুনি নি পারলে হ্যাঁ গুঞ্জর অসস্তমা হত যেতেবেলে বললে শঙ্খকে ছাড়ি আগ বাবু তেণু করি দ্রোণ গুরু যুধিষ্ঠি দেব তো কেবে অসৎ নি কহ আর আজি কেনতা হিসাবে অসৎ কবে বলি অস্ত্র শস্ত্র ত্যাগ করে আগ বাবু নহলে দ্রোণকে মারবার লাগি সমকক্ষ ধরা পৃষ্ঠরে কেহি নাই কেনে থাই ভীষ্মর ইচ্ছা মৃত্যু আগ বাবু তাহাকে মারবার লাগি ধরা পৃষ্ঠরে কেহি নাই এটা পাঁচটা রসদ কইতিলি আগ বাবু আগ সতের লাগি যুধিষ্ঠির হ্যাঁ আর নরক ভোগ কলে গো ভোগ কলে পাঁচ থর যুধিষ্ঠির অসৎ কহিলে গো কহিছিলে আগ বাবু ঠিক আছে মোর মাইকে আনন্দ আন্দমি সে তোমা কেন থিব গো